হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। সবাইকে জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। বড়োদেরকে প্রণাম জানাই আর ছোটোদেরকে ভালোবাসা। তো আজকে আমি নতুন বছরে তোমাদের সামনে এঁচোড় কষার একটি রেসিপি শেয়ার করছি। তো নতুন বছরে অনেকেই ভালো মন্দ কিছু খেয়ে থাকো। তো এখানে এঁচোড়ের এই রেসিপিটা আশা করছি তোমাদেরকে আমি যেভাবে বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে সেইভাবেই বানিয়ে যদি বাড়িতে করো তোমরা, তাহলে আশা করছি সবাইকারই খুব ভালো লাগবে। সবার প্রথমে কড়া জেলে দিয়েছি, একটু তেল দিয়ে নেবো। এঁচোড়টা একটু জাস্ট ভেজে নেব। এই তেলের মধ্যে যে সেদ্ধ করা এঁচোড়টা আছে, মানে আমি নুন হলুদ একটু তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তো তোমাদেরকে দেখিয়ে রাখি, এঁচোড়টা কেটে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। কড়ার মধ্যে যে তেলটা আছে, তেলটা একটু চাড়িয়ে দিয়েছি। এবার এই তেলের মধ্যে ধোঁয়া বেরোতে শুরু করে দিয়েছে। তো এবারে আমি যে এঁচোড়গুলো আছে আগে থেকে সেদ্ধ করা, তো এঁচোড়গুলো আমি একে একে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একটুখানি কম করে রাখবো। এঁচোড়টা ভেজে করলে খেতেও অসাধারণ হয় আর কষাটাও খুব দারুণ লাগে। তো আমি এখানে আলু সেদ্ধ করিনি, আলু আমার সেদ্ধ করা ছিল। এঁচোড়টা নুন হলুদ দিয়ে আমি সেদ্ধ করেছিলাম, তাই ভাজার সময় আর নুনটা এখানে আমি অ্যাড করব না। এখানে আমি তেলের মধ্যে একটু হালকা ব্রাউন করে এঁচোড়গুলোকে আমি ফ্রাই করে নেব। আচ্ছা, এঁচোড়গুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। খুব কড়া করে ভাজবো না, যেহেতু আমার এঁচোড়টা সেদ্ধ করা। আমি সেদ্ধ করার সময় একটু সরিষার তেল দিয়েছিলাম আর সামান্য নুন আর হলুদ দিয়েছিলাম। তো সেই জন্য আমি ফ্রাই করার সময় কোনো রকম নুন অ্যাড করিনি, কারণ আমার তরকারিতে নুন দিতে হবে। এবারে আরও কিছুটা পরিমাণে একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম। এর মধ্যে আগে থেকে যে সেদ্ধ করে রাখা আলুগুলো আছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এরমভাবে আমি আলুগুলো কেটে নিয়েছি। এই আলুগুলোকে একইভাবে আমি ফ্রাই করে নেব। এখানে আমি প্রায় 60% বয়েল করে নিয়েছি। আচ্ছা, আলুগুলোকে সেদ্ধ করার জন্য সামান্য পরিমাণে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, কারণ সেদ্ধ করার সময় আমি নুন অ্যাড করিনি। তো আলুগুলোকে ভালো করে আমি তেলের মধ্যেই একটু হালকা ব্রাউন করে ফ্রাই করে নেব। আচ্ছা, আলুগুলোকে আমি ফ্রাই করা হয়ে গেছে। খুব বেশি লাল লাল করে আমি ভাজবো না। আলুগুলোকে আমি তুলে নিচ্ছি একে একে। তোমরা এখানে আলু দিয়েও করতে পারো, সেক্ষেত্রে আলুটাকে একটু সময় ধরে ভাজতে হবে। আচ্ছা, যেহেতু আমি এটা কষা করব, তো আমার এখানে তেলটা হচ্ছে ম্যান্ডেটরি। কষা করতে গেলে একটু তেল লাগে, তো তোমরা তেলের পরিমাণটা বুঝে শুনে দেবে। তো আমি এখানে প্রথমে তেলটা অ্যাড করলাম, তেলের মধ্যে সবার প্রথমে আমাকে দিয়ে দেবো আমি গোটা জিরে। এখানে গোটা জিরে দিচ্ছি। অনেকে শুকনো লঙ্কা অ্যাড করে, তো এখানে আমি শুকনো লঙ্কাটা অ্যাড করছি না, যেহেতু আমি লঙ্কাটা বেটে নিয়েছি, তাই আমি এক্ষেত্রে কোনো রকম শুকনো লঙ্কা অ্যাড করছি না। এবারে আমি বাকি উপকরণগুলো দিতে থাকবো। এখানে আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, খুব সামান্যই দিচ্ছি, স্লাইস করে কাটা। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন করে আমাকে ফ্রাই করে নিতে হবে। আচ্ছা, পেঁয়াজের সাথে আমি এখানে গরম মশলাটাও দিয়ে দেব। গরম মশলাটা গোটা গরম মশলা, মানে আমার দারচিনি লবঙ্গ আর দুটো এলাচ। আচ্ছা, লঙ্কাটা আমি দিলাম না, অনেকে শুকনো লঙ্কা ইউজ করো ফোড়নে। তো আমি যেহেতু এখানে কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা দেখাবো, মানে কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে, তো সেই জন্য কাশ্মীরি লঙ্কাটা পরে অ্যাড করব। পেঁয়াজটা একটু লাল লাল করে আমাকে
আমাকে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা ভাজার জন্য আমি এখানে খুব সামান্য পরিমাণে নুন অ্যাড করে দিচ্ছি। বেশি নুন দেবো না, খুব অল্প পরিমাণেই আমি নুনটা দিলাম, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। পেঁয়াজটা একটু কিছুক্ষণ ধরে ব্রাউন করে ভেজে নিতে হবে। আচ্ছা, পেঁয়াজটা ব্রাউন হয়ে এসেছে। এবারে আমি দিয়ে দেবো 2 টেবিল স্পুন পেঁয়াজের পেস্ট, মানে পেঁয়াজটাকে সেদ্ধ করে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তাতে করে কী হবে, কষা মাংসের মতন যেরকম আমরা মাংস কষাই ঠিক সেরকমভাবে একটা গ্রেভি তৈরি হবে। আর তার সঙ্গে আমি আরও কিছু মশলা আমি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি দিচ্ছি আদা রসুনের আর কাঁচা লঙ্কা বাটা। সমস্ত মশলা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখানে টমেটো পিউরিটাও আমি অ্যাড করে দিলাম। আর কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দেবো। সমস্ত মশলা অ্যাড করে তারপরে আমি কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। আর তার সঙ্গে আমি একটা মশলা অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে ইউনিক একটা মশলা, যেটা কষা তরকারিতে খুব দারুণ লাগে। এটা হচ্ছে গোটা ধনে, গোটা জিরে, জায়ফল, জয়িত্রী, গোটা গরম মশলা একটা পেস্ট। এর সঙ্গে আমি এখানে খুব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো অ্যাড করছি। আর এখানে চলে যাচ্ছে ধনে গুঁড়ো 1/2 টিস্পুন। আর সবার শেষে যাচ্ছে হলুদের গুঁড়ো। এই সমস্ত মশলা ভালোভাবে আমাকে একটু কষিয়ে নিতে হবে। মশলা যত কষানো হবে তত কিন্তু খেতেও ভালো লাগবে, এর টেস্ট কিন্তু একটু অন্যরকমই আসবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তো মশলা থেকে তেল ছেড়ে এসেছে। তো আমি এখানে একটু পরিমাণ মতো নুন অ্যাড করছি। তো আলুটা আর এঁচোড়টা আমি দিয়ে দেবো। এরপরে নুনটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো, তারপরে এঁচোড় আর আলুটা দিয়ে দেবো। এই পর্যায়ে আর আমি নুন অ্যাড করবো না। খুব ভালোভাবে আমাকে কষিয়ে নিতে হবে এঁচোড় আর আলুটা। এঁচোড়ের সাথে আলুটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন আমি জল দেবো না, যেরকম আমরা খাসির মাংস রান্না করি কষিয়ে কষিয়ে, তো সেরকমভাবেই আমি রান্নাটা করব। আমি এখানে বাটা মশলায় দেখাচ্ছি, তো হাতে বাটা মশলায় করার একটা আলাদা স্বাদ। তোমরা চাইলে গ্রাইন্ডারেও গ্রেট করে নিতে পারো। তো যদিও এটা সাবেকি রান্না, আগেকার দিনের মানুষ যারা ছিলেন তারা শিলে বাটা মশলা ইউজ করতেন। তো এখানে এঁচোড়টা আলুর সাথে খুব ভালোভাবে কষে গেছে। আমি এই পর্যায়ে আর কিছু অ্যাড করব না। এখানে আমি জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে দেবো, কষে কষে আমার রান্নাটা হয়ে যাবে। আচ্ছা, এই পর্যায়ে আমি একটু গরম মশলার গুঁড়োটা অ্যাড করে দেবো। গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি কিছুক্ষণ একটু কষিয়ে নেব। তাতে করে কী হবে, গরম মশলার যে টেস্টটা মানে ফ্লেভারটা এঁচোড় আর আলুর মধ্যে ঢুকে যাবে এবং খেতেও অসাধারণ লাগবে। তো আপনাদেরকে বলে রাখি, নতুন বছর সবার খুব ভালো কাটুক। নতুন বছরে আমার এই রেসিপি বাড়িতে সবাইকে খাওয়ান, আশা করছি সবার খুব ভালো লাগবে। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। এবারে আমি একটু জল দিয়ে দিচ্ছি। এখানে নর্মাল জলই অ্যাড করতে হবে। যতটা পরিমাণে আমি গ্রেভি রাখবো ঠিক ততটা পরিমাণেই আমাকে জলটা দিতে হবে। খুব বেশিও নয়, খুব পরিমাণে কমও নয়। তো মাঝারি মাপের আমি একটু জলটা দিয়ে দেবো। এবার ঝোলটা যখনই ফুটে উঠবে তখনই আমি গ্যাসটা অফ করে দেবো। আচ্ছা, এবার আমি ঢাকনা খুলে দেখে নিই তো কতটা সুন্দর করে আমার এঁচোড় কষাটা তৈরি হয়ে গেছে। তেলটাও ছেড়ে এসেছে, ভালো করে কষানো হয়ে গেছে। তো আমি যেরকমভাবে বানালাম বাড়ির সকলকে খাওয়াবেন,
অবশ্যই বাড়ির সকলের ভালো লাগবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন।